তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই এত কথা বাদ দেন, আপনি আমাকে জাস্ট একটা ওয়ে দেখাই দেন যে ওয়েটা ফলো করলে আমার ঢাবি ক ইউনিটে চান্স হবে। তো আমি তোমাকে বলব যে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করো। মিনিমাম বিগত 10 বছরের কোশ্চিন সলভ করো এবং যে টাইপের কোশ্চিনগুলো হয়েছে সেটা মার্ক করো এবং সেই কোশ্চিনগুলা এবং সেই রিলেটেড আর কি এক্সট্রা ইনফরমেশন পড়তে হবে, অর্থাৎ ওই টপিকের আন্ডারে আর কি জানতে হবে সেই জিনিসটা তুমি ভালো করে পড়ো। ফার্স্টলি এটাই শেষ করো, দেন তোমার আরও আদার্স যে টপিকগুলো বাকি থাকবে সেটা তারপরে পড়ো। তো এই ক্ষেত্রে বায়োলজিতে আমি তোমাকে একটা হেল্প করতে পারি। আমি নতুন একটা সিরিজ চালু করেছি, সেটা হচ্ছে যে টপিক থেকে বারবার ঢাবিতে কোশ্চিন হয়, অর্থাৎ বিগত 30 বছরে ঢাবিতে যত কোশ্চিন হয়েছে সেগুলো অ্যানালাইসিস করে যে টপিক থেকে মিনিমাম 4 থেকে 5 বার কোশ্চিন হয়েছে সেটা নিয়ে আমি সিরিজটা সাজিয়েছি এবং প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি। এই সিরিজে তুমি ভিডিওটা দেখতে, যদি সবগুলো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে কোন টপিক থেকে তোমার আসলে ঢাবিতে বায়োলজি কোশ্চিন করে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে ফার্স্টে তো কোশ্চিন অ্যানালাইসিস করতাম, পুরা বইটা রিডিং পড়তাম বা পড়তাম ভালো করে প্রথমবার, দেন যতবার পারো রিভিশন করো। এই রিভিশনের উপর নির্ভর করবে তোমার আসলে প্রিপারেশনটা কত ভালো হবে। তুমি তোমার যেটা টার্গেট থাকবে যে তোমার আশেপাশে যারা ভালো স্টুডেন্ট আছে তারাও তো অনেক বেশি পড়তেছে, তাদের চেয়ে মিনিমাম হইলেও কয়েকবার বেশি রিভিশন করা। এখন রিভিশন বেশি করার মানে এই না যে তুমি ভালো করে না পড়ে রিডিং পড়েই জাস্ট রিভিশন করে যাবে না। তোমার ভালো করে পড়তে যতটুকু সময় লাগে, তোমার যদি একটু বেশি সময় লাগে তুমি এক্সট্রা সময় দিয়ে পড়ে হলেও বেশি বেশি রিভিশন করবা। অর্থাৎ একই বই তুমি বারবার রিভিশন করো। অনেকে কি করে জানো, অনেকে হচ্ছে 4-5টা বই কেনে, হ্যাঁ এই বইটা শেষ হলো আবার আরেকটা বই ধরলো একই সাবজেক্টের, আবার ওই বইটা শেষ হলো আরেকটা বই ধরলো। এমন না করে আমি বলবো যে 5টা বই একবার করে না পড়ে আমি বলবো একটা বই তুমি 5বার রিভিশন করো। এতে করে তোমার প্রিপারেশনটা ভালো হবে এবং সেখান থেকে প্রশ্নগুলো কমন হবে। প্রশ্ন কিন্তু বইয়ের বাইরে হয় না, প্রশ্ন বইয়ের ভেতরে হয় এবং ঢাবির কোশ্চিন সবচেয়ে ইজি হয়। আরেকটা বিষয় তোমাকে ইনফরমেশন জানাই দিই, সেটা হচ্ছে ঢাবিতে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে কিন্তু থিওরি অংশটা পড়তে হয়, শুধু ম্যাথ করলে হয় না, থিওরি থেকে কোশ্চিন করে। সো যারা হচ্ছে বায়োলজির জন্য একটু ভয় আছো তারা কমেন্ট বক্সটা চেক করতে পারো, আমি সেখানে সেই কোশ্চিন অ্যানালাইসিস ভিডিওগুলো দিয়ে দিব।